সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে ছাত্র জনতার মধ্যে সৃষ্টি হয় ব্যাপক উত্তেজনা, যার বহিঃপ্রকাশ ঘটে ধানমন্ডি ৩২-এ অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ওপর। ৫ ফেব্রুয়ারি শেখ হাসিনার ভাষণ শুরু হওয়ার সাথে সাথে গড়িয়ে দেওয়া হয় ৩২-এর আলোচিত ভবনটি। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভবনটির নিচে গোপন আয়নাঘর পাওয়ার খবর। আসলেই কি সেটা আয়নাঘর নাকি অন্য কিছু? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে ঘটে যায় ছাত্র জনতার সম্মিলিত গণ অভ্যুত্থান, যার মাধ্যমে বাংলাদেশের মাটিতে পতন ঘটে দীর্ঘ ১৫ বছরের আওয়ামী শাসনামলের। এর ঠিক ৬ মাস অতিবাহিত হলে বাংলাদেশের রাজধানীতে আবারও একত্রিত হতে দেখা যায় ছাত্র জনতাকে। এবারের জমায়েতের কারণও ছিল এক, তবে উদ্দেশ্য ছিল ভিন্ন। ৫ আগস্ট ছাত্র জনতা রাজপথে ছিল শেখ হাসিনাকে তাড়াতে, আর ৫ ফেব্রুয়ারি ছাত্র জনতা একত্রিত হয় শেখ হাসিনার ভাষণে ক্ষিপ্ত হয়ে ধানমন্ডি ৩২-এ অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে। শেকড় থেকে শিখরে ৫ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২-এর ভবন গুড়িয়ে দেওয়ার কার্যক্রম চলে ২ দিন, যেখানে ছাত্র জনতা বুলডোজারের সাহায্যে ধূলিসাৎ করে দেয় পুরো ভবন। এরপর ছাত্র জনতারা ভবনের আশেপাশে গভীরভাবে অভিযান চালায়, যেখানে তাদের অভিযোগ ৩২-এর ভবনের আন্ডারগ্রাউন্ডে রয়েছে গোপন আয়নাঘর। সম্পূর্ণ ঘটনাটি পর্যবেক্ষণ করে দেখা যায় ধানমন্ডি ৩২-এর মূল ভবনের পাশেই নতুন আরেকটি ভবন নির্মাণাধীন রয়েছে। এই ভবনটির আন্ডারগ্রাউন্ডে রয়েছে একাধিক তালা। উৎসুক জনতা ভবন ভাঙার সময় ৩ তলা পর্যন্ত নিচে নেমে যায়। এরপরও ভবনটির আন্ডারগ্রাউন্ডে একাধিক তালা রয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ভিডিওতে দেখা যায়। সেখানে পানি জমে থাকার কারণে উপস্থিত জনগণ নামতে পারেনি। নির্মাণাধীন ওই ভবনের নিচের তালাগুলোকেই আয়নাঘর দাবি করছেন ছাত্র জনতা, যেখানে অনেকের দাবি তারা আন্ডারগ্রাউন্ডের ওই তালাগুলোতে গোপন কক্ষের সন্ধান পেয়েছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও পর্যবেক্ষণ করলে প্রাথমিকভাবে আন্ডারগ্রাউন্ডের তালাগুলোকে পার্কিং স্পেস হিসেবেই ধারণা করা হচ্ছে। এদিকে ৩২-এর নিচে আন্ডারগ্রাউন্ডে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ আরেকটি নতুন আয়নাঘর তৈরি করেছে বলে দাবি নেটিজেনদের, যার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সত্যতা যাচাইয়ের জন্য সেখানে তদন্ত চালানোর দাবিও উঠেছে। এখন স্বচ্ছ তদন্ত ও যাচাই বাছাইয়ের আগে এটি আসলেও গোপন বা নতুন আরেকটি আয়নাঘর কিনা সে বিষয়ে নিশ্চিত তথ্য কেউই দিতে পারছেন না। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।